এই বর্ষাকালে প্রত্যেকেরই এখন একটাই মাত্র সমস্যা, সেটা হচ্ছে চিরুনি দিয়ে চুল আঁচড়ালেই মুঠো মুঠো চুল উঠছে, চুলে হাত দিলেই হাতে চুল উঠে আসছে। ভয়ে আপনি চিরুনি ঠেকাতেই পারছেন না চুলে। অনেক রকম শ্যাম্পু, অনেক রকম তেল ব্যবহার করার পরও আপনি কোনো রকম রেজাল্ট পাচ্ছেন না। তাহলে আজকে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি শেয়ার করব এমন কিছু 100% ন্যাচারাল এবং ঘরোয়া উপাদান যার ফার্স্ট ইউজেই আপনি দেখতে পাবেন রেজাল্ট, এবং যা আপনার চুলে একদম ম্যাজিকের মতন কাজ করবে উইদাউট এনি সাইড এফেক্ট। কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই আপনি দেখতে পাবেন একটা দারুণ ম্যাজিক। এই রেমেডিটি ব্যবহার করার পর আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি চুল আঁচড়ানোর সময় বলবেনই যে কী ব্যাপার, আজকে তো একটাও চুল পড়লো না। হ্যাঁ, একদম। তাহলে এরকম ম্যাজিকের মতন রেজাল্ট পাওয়ার জন্য আমরা চলে যাই আমাদের মেন ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ভেলভেট টাচ। আমি শ্রেয়া। আজকে একটা নতুন এনার্জি আমরা এই ভিডিওটি শুরু করছি, কারণ আমার ভিডিও যারা দেখেন তাদের চুলের যত্ন নেওয়ার দায়িত্ব শুধুমাত্র আমার। তাহলে আপনাকে কি করতে হবে, এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং বাড়িতে ট্রাই করতে হবে, কারণ এতে কোনো রকম সাইড এফেক্ট নেই, তাই বাড়িতে ট্রাই করাই যায়। বাড়িতে ট্রাই করতে হবে, নিজের রেজাল্ট নিজের চোখে দেখতে হবে এবং কমেন্ট বক্সে এসে জানিয়ে যেতে হবে, যাতে অন্য দর্শকরাও বুঝতে পারেন যে হ্যাঁ, চুলের যত্ন নিতে হলে তো এই চ্যানেলকেই ফলো করতে হবে। তাহলে চলুন বেশি দেরি না করে আমরা দেখে নিই যে এখানে আমরা কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি। হেয়ার মাস্কটি তৈরি করার জন্য প্রথমে আমরা এখানে ব্যবহার করছি আমলকি, কারণ আমলকি আমাদের স্ক্যাল্প এবং চুলকে স্ট্রেংথ যোগায়। এছাড়া চুলের গ্রোথ বাড়ায়, চুল পড়া বন্ধ করে দেয়, চুলকে মোটা এবং ঘন করে তোলে। তাছাড়া কারোর যদি ড্যান্ড্রাফ বা ড্রাই স্ক্যাল্পের সমস্যা থাকে, সেটাও কিন্তু এই আমলকি খুব ভালোভাবে সারিয়ে দিতে সাহায্য করে। আমি এখানে ড্রাই আমলকি ব্যবহার করছি, আপনারাও এটি দোকানে পেয়ে যাবেন অনায়াসে। যদি কেউ না পান তাহলে সেক্ষেত্রে এর পরিবর্তে আমলকি পাউডার, সেটাও আপনারা দোকানে পাবেন, সেগুলোও ব্যবহার করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, একই রকম কাজ হবে। তো একটা খালি পাত্রের মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি আমলকি। এরপরে আমি নিয়ে নেব শিকাকাই। শিকাকাই ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে, যার কারণে আমাদের চুলকে সফট এবং শাইনি করে রাখতে সাহায্য করে। চুলের জোট পড়তে দেয় না, চুলের ডগা ফাটতে দেয় না, এছাড়া চুলকে অকালে পাকতে দেয় না। ঠিক সেমভাবে আমি ওখানে এই ড্রাই শিকাকাই নিয়ে নিয়েছি। যদি কেউ চান তাহলে এর বদলে পাউডারও নিতে পারেন। এরপরে আমরা ব্যবহার করব এখানে মেথি। মেথি আমাদের চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে, হেয়ার লস করতে দেয় না, এছাড়া স্ক্যাল্পকে নারিশ করে রাখে এবং আমাদের চুলকে ন্যাচারালি শাইন প্রোভাইড করে। আপনারা মেথি যে কোনো দোকানে পেয়ে যাবেন। আমি এখানে গোটা দানার মেথি নিয়েছি, আপনারা চাইলে এটাকে গুঁড়িয়ে একটা জায়গায় রেখে দিতে পারেন। যখন এরকম কোনো প্যাক বানাবেন তখন সেই গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, অথবা আমি যেরকম গোটা মেথি নিয়েছি আপনারা সেরকমও এখানে ব্যবহার করতে পারেন। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ জল। এরপরে আমি নিয়ে নেব 1 চামচ হিবিস্কাস পাউডার। আপনারা যদি চান আপনাদের বাড়ির আশেপাশে যদি জবা ফুলের গাছ থাকে তাহলে আপনারা এরকম টাটকা জবা ফুলই এখানে দেবেন। আমার বাড়ির কাছাকাছি কোথাও কোনো জবা ফুলের গাছ নেই, সেই জন্য আমি পাউডারটাই নিয়েছি এখানে। বিকজ এই জবা ফুল কিন্তু আমাদের চুলের জন্য একদম ম্যাজিকের মতন কাজ করে, চুলের গ্রোথ বাড়ায়, চুল শাইনি করে তোলে, অকালে চুল পাকতে দেয় না। এছাড়া কারো যদি ড্যান্ড্রাফ বা ইচি স্ক্যাল্পের সমস্যা থাকে সেটাও কিন্তু এই জবা ফুল একদম নির্মূল করে দিতে সাহায্য করে। চুল পড়তে দেয় না, চুলকে সফট এবং শাইনি করে রাখে। এই জবা ফুল কিন্তু চুলের যে কোনো রকম সমস্যার জন্য একদম ম্যাজিকের মতন কাজ করে। আমি এখানে ঠান্ডা জলের মধ্যেই সমস্ত রকম ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি এবং এখানেই আমি প্রথমে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসে এটাকে 15 থেকে 20 মিনিট মতন ভালো করে ফোটাতে হবে। যদি এখানে পাউডার ব্যবহার করা হয় তাহলে 10 মিনিট মতন ফোটালেই চলবে। যেহেতু আমি এখানে সব গোটা এবং ড্রাই জিনিস ব্যবহার করছি, সেই জন্য এখানে কিন্তু বেশি ফোটানোর প্রয়োজন পড়বে। আরেকটা জিনিস, আমি এখানে হিবিস্কাস পাউডার ব্যবহার করেছি, যার কারণে যখন এই প্যাকটা তৈরি হয়ে যাবে সেটা কিন্তু একটুখানি ঘন থাকবে। কিন্তু কেউ যদি এখানে হিবিস্কাস পাউডারের পরিবর্তে জবা ফুল নিয়ে করে, তার কিন্তু প্যাকটা এরকম ঘন তৈরি হবে না, সেটা কিন্তু একটু লিকুইড তৈরি হবে। তবে চিন্তা করার কিছুই নেই, কাজ কিন্তু সেম হবে। 15 মিনিট ফুটে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আমি যেটা বললাম যে একটুখানি গাঢ় গাঢ় তৈরি হয়ে যাবে, যেহেতু আমি এখানে পাউডার ব্যবহার করেছি। এরপরে ভালো করে
এটাকে চটকে নিতে হবে, কারণ এর মধ্যে শিকাকাই, মেথি সমস্ত যেগুলো রয়েছে সেদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোকে ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে ভালো করে ম্যাশ করে নেব। এবং ম্যাশ করে নেওয়ার পর ছিপড়েটা একটু আমরা ছেঁকে এর থেকে আলাদা করে নেব, কারণ হেয়ার প্যাকটি অ্যাপ্লাই করার সময় যদি এই ছিপড়েগুলো থাকে তাহলে হেয়ার প্যাকটি অ্যাপ্লাই করতে সমস্যা হবে। সেই জন্য এই ছিপড়েগুলোকে আমরা আলাদা করে নেব এবং আলাদা একটি বাটিতে আমরা এই প্যাকটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন ছিপড়েটা আমি আলাদা করে নিয়েছি। এই প্যাকটা একদম পুরো ক্রিমের মতন টেক্সচারে তৈরি হয়ে গেছে। যে কোনো রকম চুলের সমস্যা, সেটা চুল পড়া হতে পারে, চুলের লেন্থ আটকে যাওয়া হতে পারে, সব কিছু কিন্তু এক নিমিষে সারিয়ে দিতে সাহায্য করবে এই প্যাকটি। এবং এই প্যাকটি একটা ক্রিমি টেক্সচারে তৈরি হয়েছে, যা অ্যাপ্লিকেশনের জন্য একদম পারফেক্ট। প্যাক তৈরি হয়ে গেছে। এবারের অ্যাপ্লিকেশনটা কিন্তু খুব ইজি। চুলের গোড়া থেকে একদম লেন্থ পর্যন্ত আমরা এটা ভালোভাবে চুলে অ্যাপ্লাই করে নেব। 30 মিনিট চুলে রাখার পর আমরা এটা নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। কোনো রকম গরম জল বা খুব ঠান্ডা জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই। ঘরে সাধারণ যে জলটা থাকে, যেটা দিয়ে আমরা চান করি, সেরকম জল দিয়ে আমরা চুলটা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর ভালো করে এটা শুকাবো, নর্মালি ন্যাচারালি শুকাবো। কোনো রকম হেয়ার ড্রায়ার কোনো রকমভাবে এটা শুকানোর কোনো দরকার নেই। ন্যাচারালি আমরা এটা শুকাবো। শুকিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমরা চুল আঁচড়াবো। ওই ভিজে চুল আঁচড়ালে কিন্তু চুল উঠবে, সেজন্য ভিজে চুল কোনোভাবেই আঁচড়ানো যাবে না। ভিজে চুল আঁচড়ানো থেকে নিজেকে বিরত রাখতে হবে। চুল শুকাবে, তারপরেই আমরা কিন্তু চুল আঁচড়াবো। সপ্তাহে এই রেমেডিটি আপনারা একবার ইউজ করতে পারেন, বা যাদের খুব সমস্যা রয়েছে, যাদের প্রচণ্ড চুল উঠছে, কোনো চুলে গ্রোথ নেই, গ্রোথ একদম থেমে গেছে, তারা এই রেমেডিটি সপ্তাহে 2 বার অবশ্যই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই রেমেডিটি আপনারা সবাই ব্যবহার করতে পারবেন। যাদের প্রচণ্ড চুল উঠছে, গ্রোথ একদমই থেমে গেছে, তারা তো ব্যবহার করতে পারবেনই, কিন্তু যাদের কোনো রকম সমস্যা নেই তারাও এটা ব্যবহার করতে পারবেন। ছোট থেকে বড় প্রত্যেকে এটি ব্যবহার করতে পারবেন। বাচ্চাদের অবশ্যই এটা ব্যবহার করানো যেতে পারে, বয়স্করাও ব্যবহার করতে পারবেন, বড়রাও ব্যবহার করতে পারবেন, প্রত্যেকেই এটা ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, এবং এরকম দারুণ দারুণ ম্যাজিক্যাল রেমেডিস যদি আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সুন্দর থাকুন।